আসসালামু আলাইকুম। আমার কাছে এখানে ২০০ টাকার নোট ৪টা। এগুলা মানে এমন এক অবস্থা হয়ে গেছে এই নোটগুলার, এগুলা কোনো জায়গায় মানে চালাইতে পারতেছিলাম না। তো পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম এই টাকাগুলো বিক্রি করব। তো দেখুন কত মানে একেবারে মাঝখান মাঝখান দিয়ে ট্যাপ মারা এই টাকাগুলো এখন আমি বিক্রি করতে যাব। চলে আসলাম গুলিস্তান টাকার মার্কেটে বিক্রি করতে। ভাইজান, এগুলো কত বিক্রি করা যাবে? এটা বাদে আমরা পিছে 40 টাকা কম পাইবেন। তাহলে কত পার্সেন্ট কম হইল? 20%। আমরা 25% কিনি, 20% করে রাখা যাবে। 15% হয় না? 15% মনে করেন আমাদের খরচ আছে, বুঝছেন, তারপরে লাভ। হ্যাঁ, কিছুদিন আগে বিক্রি করছিলাম 15%। কিছুদিন আগে এরকম সেটা একটা বিক্রি করছিলাম 15% এসে নিয়েছিলাম। এখানে একটা ছেলে করি এটা আমার যাইবো না ভাই, বুঝছেন। নিলে তো সব নিতে হবে। সব নিলে ওইটা তো মনে করেন এই মাথা বাদ দিয়ে আপনার টাকা দিব, এবার সবাই যায় না, এটা পার্টি আলাদা। 15%ই রাখছি, কিন্তু এটা আমার যাইবো না। আচ্ছা, যে 20% রাখেন। 20% না, এটা হাফ দামও রাখতে পারবো না, হাফ দাম এটা হাফ দামও পাবো। একটা তো একটা বিক্রি করতে আবার ঝামেলা হয়ে যাবে। আমাদের কথা ঠিক আছে, কিন্তু একটা আপনি যে জায়গায় যান সব নিয়ে গেলে একসাথে নিব না, এটা যেটা যে নিয়ম। এটা আপনি আলাদা দাম রাখেন, অসুবিধা কি? এটাই মাথা বাদ দিয়া এটা আছে হাফ দাম, আমরা 50 টাকা করে। ওটা মনে করেন মাথা ফালাই দিতে হবে, বুঝছেন। এই মাথা জয়েন্ট ছিটে গেছে, এটা বাদ দিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকে যে জমা দিব সে 100 টাকা পাইবে। আমি বাংলাদেশ ব্যাংকে জমা দেবো না, আমার থেকে আরেকজন নিয়ে দেবো। আমাদের ধরেন 70 টাকা দিব। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন মানে কিভাবে টাকাগুলো বিক্রি করলাম। আপনার 200 টাকার নোট একটা একদম ছিঁড়া ছিল, ওইটা আমার মাত্র 50 টাকা দিছে, মানে হাফ দাম আর কি, অর্ধেকের হাফ দাম। আর বাকি 600 টাকার বিনিময়ে 15% লেছে, 500 টাকা দিছে আর কি। এই যে 500 টাকা, তো এই 800 টাকার বিনিময়ে 550 টাকা পেলাম।